রাত তখন প্রায় 3:30 বাজে হোয়াইট হাউসের পশ্চিম উইংয়ে। বাইরে শীতের বৃষ্টি পড়ছিল একটানা। জানালার কাছে পানির ফোঁটা গড়িয়ে পড়ছিল অবিরাম ছন্দে। কিন্তু ওভাল অফিসের ভেতরে যে নীরবতা জমাট বেঁধেছিল সেটা বৃষ্টির শব্দের চেয়ে ঢের বেশি অস্বস্তিকর। টেবিলের চারপাশে ছড়িয়ে থাকা স্যাটেলাইট ছবির স্তূপ, গোয়েন্দা সংস্থার সিক্রেট রিপোর্ট আর লাল কালিতে মার্ক করা মধ্যপ্রাচ্যের মানচিত্র। প্রতিটা কাগজে যেন লেখা ছিল একটাই কথা, সময় ফুরিয়ে আসছে। স্টিভ উইটকফ দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্টের ঠিক সামনে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে তার কথার ওজন কম নয়, তবুও আজ তার কণ্ঠস্বরে একটা অস্বাভাবিক কাঁপন। মিস্টার প্রেসিডেন্ট, আমাদের সব ইন্টেলিজেন্স নিশ্চিত করেছে ইরান আর 10 বছর আগের ইরান নেই। এখন তারা যদি চায় মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপে পৌঁছে যেতে পারে। কথাটা শেষ হতেই ঘরের বাতাসটা যেন একেবারেই স্থির হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প তার চামড়ার চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। তার চোখে প্রশ্ন, সন্দেহ আর হয়তো সামান্য অস্বস্তিও। আমেরিকা, যে নামটা একসময় পুরো বিশ্বকে থামিয়ে দিত, যার ইশারায় দেশ বদলে যেত, আজ সেই আমেরিকা নিজেই একটা ধাঁধার মধ্যে আটকে গেছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের হাতে আছে হাজার হাজার কোটি ডলারের যুদ্ধবিমান, পৃথিবীর সবচেয়ে উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের আকাশে উঠছে স্টেলথ ফাইটার জেট, সমুদ্রে ভাসছে বিমানবাহী যুদ্ধজাহাজ। কিন্তু তারপরও ইরানের চোখে এতটুকু ভয়ের চিহ্ন নেই কেন? এই প্রশ্নটাই ট্রাম্পকে রাতের পর রাত জাগিয়ে রাখছে। এই প্রশ্নটাই পেন্টাগনের জেনারেলদের পরিকল্পনা বারবার পাল্টে দিচ্ছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর মাথায় বসেও তিনি একটি সাধারণ হিসাব মেলাতে পারছেন না। তারা কেন নতজানু হচ্ছে না? কেন আত্মসমর্পণের কথা ভাবছে না? এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বিপজ্জনক ভূরাজনৈতিক সংকট। আমেরিকান কূটনীতির একটি সাধারণ ছক আছে বিগত কয়েক দশক ধরে। প্রথমে হুমকি দেয়া হয়, তারপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হয়। সেটা কাজ না করলে সামরিক শক্তি প্রদর্শন করা হয়, শেষ অবধি যুদ্ধ। এই ফর্মুলা ইরাকের সাদ্দাম হোসেনের ক্ষেত্রে কাজ করেছিল, লিবিয়ার গাদ্দাফিকে ঠেকানো হয়েছিল, সিরিয়ায় আংশিক হলেও সফলতা পাওয়া গিয়েছিল। কিন্তু ইরানের বেলায় এই সব হিসাব একদম উল্টো হয়ে যাচ্ছে। ওয়াশিংটন ভেবেছিল F-35 যুদ্ধবিমানের গর্জন শুনলেই তেহরান আলোচনার টেবিলে বসবে। ভেবেছিল পারস্য উপসাগরে বিমানবাহী জাহাজের ছায়া পড়লেই আয়াতুল্লাহদের মাথা ঠান্ডা হবে। কিন্তু ইরান এখন সম্পূর্ণ ভিন্ন ভাষায় কথা বলছে। তেহরানের শীর্ষ নেতারা এক বাক্যে জানিয়ে দিয়েছেন, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, আত্মসমর্পণের জন্য নয়। এই একটা বাক্যই পুরো হোয়াইট হাউসের হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। কারণ আমেরিকার সামরিক শক্তি সবচেয়ে কার্যকর তখনই যখন প্রতিপক্ষ ভয় পায়, যখন শত্রু বোঝে যে তারা পরাজিত হবে। কিন্তু ভয় যদি একেবারেই কাজ না করে, তাহলে পুরো সাম্রাজ্যিক কৌশলটাই ভেঙে পড়ে। ট্রাম্প এই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছেন এখন। এদিকে ওপেন সোর্স গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে C-17 গ্লোবমাস্টার ধরনের বিশাল পরিবহন বিমান একের পর এক মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে নামছে। 9টা দানবাকৃতির বিমান যুদ্ধাস্ত্র, গোলাবারুদ, মিসাইল সিস্টেম নামিয়ে দিচ্ছে ইরানের সীমান্তের একদম কাছে। এই দৃশ্য নতুন নয়। ইরাক আক্রমণের ঠিক আগে এরকমই বাস্তবতা দেখা গিয়েছিল মধ্যপ্রাচ্যের আকাশপথে। কিন্তু এবারের মাত্রা আরও ভয়াবহ। 120টার বেশি F-35 আর F-22 র্যাপটর ফাইটার জেট এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছে। আকাশে জ্বালানি সরবরাহের জন্য উঠছে KC-135 ট্যাঙ্কার বিমান, আর আরও দূরে রাডারের নাগালের বাইরে থেকে টহল দিচ্ছে B-2 স্টেলথ বোমার। এই বোমারু বিমান মাটির কয়েকশো ফুট নিচের লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই মোতায়েনের অর্থ স্পষ্ট। টার্গেট করা হয়েছে ইরানের গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা, মিসাইল সাইলো আর কমান্ড সেন্টার। পেন্টাগনের কৌশল একদম পরিষ্কার। প্রথম ঢেউয়েই ইরানের কমান্ড কাঠামো ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, পারমাণবিক স্থাপনা নিশ্চিহ্ন করে দিতে হবে, মিসাইল সাইলোগুলো এমনভাবে ধ্বংস করতে হবে যাতে একটা ক্ষেপণাস্ত্র ছোড়া না যায়। কিন্তু এখানেই একটা সমস্যা। তারা হয়তো ভুলে যাচ্ছেন যে ইরান গত 2 দশক ধরে ঠিক এই দিনটার জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছে। তেহরান থেকে রেভলিউশনারি গার্ড বাহিনী IRGC-কে যে নির্দেশ দেয়া হয়েছে সেটা সামরিক ইতিহাসে খুবই বিরল।
নির্দেশ হচ্ছে, যদি শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যদি কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যায়, তবুও যুদ্ধ বন্ধ করা যাবে না। প্রতিটি ইউনিট স্বাধীনভাবে লড়াই চালিয়ে যাবে। এটা একটা বিকেন্দ্রীভূত যুদ্ধ কৌশল, যা ভিয়েতনামে আমেরিকাকে প্রচণ্ড বিপদে ফেলেছিল। আফগানিস্তানে এই একই কৌশল ন্যাটো বাহিনীকে ক্লান্ত করে দিয়েছিল। ইরান সেই পাঠ খুব ভালোভাবে শিখে নিয়েছে। পাহাড়ের নিচে শত শত কিলোমিটার জুড়ে টানেল কেটে ফেলা হয়েছে। মাটির 1000 ফুট গভীরে তৈরি করা হয়েছে মিসাইল সিটি। মোটা কংক্রিটের দেয়াল দিয়ে ঘেরা ভূগর্ভস্থ বাংকার। এই দুর্গের বিরুদ্ধে সরাসরি স্থল অভিযান চালানো হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তাই পেন্টাগন আস্থা রেখেছে আকাশ আর সমুদ্র পথের ওপর। কিন্তু ইরানের হাতে যেসব ব্যালিস্টিক মিসাইল রয়েছে, সেগুলো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটিকে টার্গেট করতে পারে। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সব জায়গায় মার্কিন ঘাঁটি রয়েছে। প্রতিটি ঘাঁটি এখন ইরানের রেঞ্জের মধ্যে। এই যুদ্ধ একতরফা হবে না, এটা নিশ্চিত। আটলান্টিক পেরিয়ে ইউএসএস জেরাল্ড ফোর্ড বিমানবাহী যুদ্ধ জাহাজ ভূমধ্য সাগরে নোঙর ফেলেছে। ওমান উপকূলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। টমাহাক ক্রুজ মিসাইলের লঞ্চ টিউবগুলো এখন খোলা। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো নিশানা তাক করে অপেক্ষা করছে। কিন্তু এখানে একটা অপ্রত্যাশিত বাধা এসে গেছে। ব্রিটেন ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারে আপত্তি তুলেছে। আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে আমাদের মাটি ব্যবহার করে ইরানে হামলা চালানো যাবে না। মিত্রশক্তির এই ফাটল ট্রাম্পের কপালে নতুন চিন্তার রেখা ফেলেছে। সাম্রাজ্য একা যুদ্ধ করতে পারে ঠিকই, কিন্তু মিত্র ছাড়া যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় না। আর ইরানের মতো দেশের বিরুদ্ধে লম্বা যুদ্ধে জড়ানো মানে পুরো অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দেয়া। এদিকে ইরানও একা নয়। ওমান সাগর আর উত্তর ভারত মহাসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া হচ্ছে। হরমুজ প্রণালীর একটা অংশ বন্ধের মহড়া চলছে। এই খবর পৌঁছানোর সাথে সাথে বিশ্বের তেলের বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, ইরানে হামলা হলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। এটা সরাসরি সামরিক হস্তক্ষেপের ঘোষণা না হলেও বার্তা একদম স্পষ্ট। মস্কো নীরব দর্শক থাকবে না। যদি হরমুজ প্রণালী সত্যি বন্ধ হয়ে যায়, তাহলে পুরো বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প হয়ে যাবে। এই যুদ্ধ শুধুমাত্র আঞ্চলিক থাকবে না, এটা হবে বৈশ্বিক সংকটের সূচনা। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে। ইতিহাস বলে, উচ্চ পর্যায়ের বৈঠকের আড়ালে প্রায়ই যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত হয়ে যায়। গত বছরও আলোচনার আড়ালেই হঠাৎ হামলা হয়েছিল। এবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে? পুরো বিশ্ব এখন শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। মধ্যরাত পেরিয়ে গেছে ওয়াশিংটনে। ওভাল অফিসের জানালার আলো এখনও জ্বলছে। ট্রাম্প জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছেন। দূরে ক্যাপিটাল হিলের গম্বুজ অন্ধকারে মিশে গেছে। তার আঙ্গুল টেবিলের উপর ছন্দহীনভাবে টোকা দিচ্ছে। ট্রিগারের দূরত্ব এখন আর 1000 মাইল নয়, মাত্র কয়েক ইঞ্চি। ঠিক একই সময়ে তেহরানে একটা ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে আলো জ্বলছে। মিসাইল লঞ্চারের সামনে দাঁড়িয়ে সামরিক অফিসাররা সম্পূর্ণ প্রস্তুত। একটা বোতাম চাপলেই শুরু হবে সবকিছু। একটা সিদ্ধান্ত নিলেই পাল্টে যাবে পৃথিবী। পৃথিবী হয়তো খুব শীঘ্রই এমন একটা যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে, যা একবিংশ শতাব্দীর ইতিহাস সম্পূর্ণভাবে বদলে দেবে। দুই পরাশক্তির মধ্যে প্রক্সি যুদ্ধ, মধ্যপ্রাচ্যের আগুনের লেলিহান শিখা, আর তেলের বাজারে ভূমিকম্প, সব মিলিয়ে এক অভূতপূর্ব সংকট। বৃষ্টি থেমে গেছে ওয়াশিংটনে, কিন্তু আকাশে এখনও কালো মেঘ জমে আছে। হয়তো আগামীকাল সূর্য উঠবে, কিন্তু সেই সূর্য শান্তির নাও হতে পারে, হতে পারে আগুনের। কারণ এই মুহূর্তে প্রেসিডেন্টের আঙ্গুল ট্রিগারের একদম কাছে, আর ইরানের হাত লঞ্চারের বোতামে। পৃথিবী শুধু অপেক্ষায় আছে কখন সেই শেষ ধাক্কা লাগবে, কখন শুরু হবে সেই অনিবার্য যুদ্ধ। আর তখন কি হবে সেটা কেউই নিশ্চিত করে বলতে পারছে না।